প্যানভিশন টিভি প্রেজেন্টস মানহাজ, সালাফি মানহাজ, আহলে হাদিস। আমরা একটা করে আসি। মানহাজ বলতে মানহাজ পদ্ধতি। এখন মানহাজ দুই ধরনের। মানহাজ দুই নয়, অনেক অনেক ধরনের হতে পারে। মানহাজ একটা হলো শয়তানি মানহাজ, একটা কথার কথা, সেটা মানহাজ বলতে এখন উনি ওইটা বুঝাননি আমাদেরকে। আমরা যাচ্ছে মানহাজ মানে পদ্ধতি। সালাফি মানহাজ, পরে আসতেছি আহলে হাদিস এবং লা মাযহাবি। প্রথম মানহাজ শব্দ যদি বলেন তাহলে পদ্ধতির মধ্যে শয়তানি পদ্ধতি হইতে পারে একটা কাজ। যদি একজন সালাত আদায় করে না, খেলাধুলার পিছনে পড়ে আছে, ধূমপান করে, তার মানহাজটা হইল শয়তানি মানহাজ। কিন্তু ভাই যেটা বলতে চেয়েছেন আমাদের দর্শক, তিনি মানহাজ বলতে মানহাজ শব্দ যদি আলাদা করে নেন তখন হলো হবে পদ্ধতিটা কি, আরবি শব্দ এটা মানহাজ। বাংলাতে এখন আসে মানহাজ ও আহলি সুন্নাতি ওয়াল জামা, আহলু সুন্নাত ওয়াল জামাতের মানহাজ। আর উনি বলছে মানহাজ সালাফি। তো সালাফ বলতে সলফে সালহিন বলতে সাহাবাই কেরাম, তাবেঈন, কেউ কেউ আতবাউত তাবেঈন, ওনাদেরকে কোরআন সুন্নাহ এবং সাহাবাই কেরাম কোরআন সুন্নাহকে যেভাবে বুঝেছেন সেইভাবে সেই পদ্ধতিটা হইল মানহাজ আহলে সুন্নাত ওয়াল জামা, মানহাজ সালাফ, এটা বলতে পারি। তো যে সালাফ ওই মানহাজটা গ্রহণ করেছে এই পদ্ধতিতেই যে তার ইবাদত করে, সে তাকে সালাফি বলে। কিন্তু সালাফ হইল শব্দ, সালাফ বলতে কাকে, সাহাবাদেরকে বোঝানো হয়েছে। তাহলে কি বললাম, কোরআনকে প্রথম দেখতে হবে কোরআনে কি বলছে এ ব্যাপারে, হাদিস কি বলেছে, কোরআন আর হাদিসকে সাহাবায়ে কেরাম কি ব্যাখ্যা দিয়েছেন। এই তিনটাকে ধরে যারা ধরে তারা মানহাজ সলফের মানহাজের উপরে আছে। আর যিনি এটা করেন, যদিও আরব দুনিয়াতে এটা কোনো কোথাও পাওয়া যায় না, যেমন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, আমি ওনাকে ইমামুদ্দুনিয়া বলি, দুনিয়ার ইমাম। শেখ মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন, আরব বিশ্ব হলো ওনারা ওনাদের বংশের শেষে, যেমন আল ওসাইমিন ওনাদের বংশের হয়তো 25 জন পুরুষের অথবা 50 জন পুরুষের থেকে আসছে। বিন বাজ যেমন যদি বলি, ওনাদের ওখানে উনি কিন্তু বিন বাজ রাহিমাহুল্লাহ, ওনাকে ধরলে সালাফিদের ইমাম বলা দিতে পারে বর্তমান যুগের। কিন্তু উনি ওনার নামের পরে সালাফি লেখেন না, আরবে কেউ লেখে না, আরব দুনিয়াতে কেউ লেখে না। কিন্তু আমরা আমাদের দেশে যারা এটা অনুসরণ করি বলে মনে করি, তারা আমরা অনেকেই, আবার অনেকে লেখে না। কিছু কিছু ভাইয়েরা আছে নামের পরে সালাফি শব্দটা লেখ করেন। এই হলো কথা। জি। আর আহলুস সুন্নাহ ওয়াল জামা এটা হলো মূল টার্ম। তার আরেকটা প্রশ্ন ছিল তার, যে লা মাযহাবি বলতে কি বোঝায়। কোনো মাযহাব নেই, লা তো না, মাযহাব মানে কোনো মাযহাব নেই। কেমন তো কোনো মাযহাব নেই? রাসূলের কোন মাযহাব ছিল? আবু বকর কোন মাযহাব ছিল? ওমরের কোন মাযহাব ছিল? ওনাদেরকে লা মাযহাবি বলবো নাকি? ওই কথা ওইটাই। আবু বকর, ওমর, ওসমান, আলী, ওনারা রাসূলকে যেমনে দেখেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর ছিল 1 নম্বরে, যেভাবে ওযু করতে দেখছেন ওইভাবে, যেভাবে নামাজ, এটা তো ওনারা তাহলে ওনাদেরকে আমরা লা মাযহাবি বলে। এখন লা মাযহাবি বলে যে গালি দিতে চায়, তো রাসূলের কোন মাযহাব ছিল? আবু বকরের কোন মাযহাব ছিল? কোরআন হাদিস মানে রাসূল, তারপর ওনারা যে জ্ঞান দিয়েছেন এটাই হলো মেইন। কিন্তু তাই বলে আহলে ইলমদের মধ্যে আমরা যেমন বলা হয় হানাফি মাযহাবের লোক বা মালিকি মাযহাবের, শাফিঈ মাযহাবের, হাম্বলি মাযহাবের, এটা আমি ব্যাপারে কিছু বলবো না, কিন্তু শুধু উক্তিটা দেব। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, আমি ওনাকে ইমাম হিসাবে মানি। তো উনি বলছেন যে কুল্লুন আলা হক, এই 4টা মাযহাবের নাম ধরে যখন বলা হয়েছে, শব্দটা বলেছেন কুল্লুন আলা হক। এটা যে প্রোগ্রামে বলেছেন, প্রোগ্রামের নাম হলো নূরুন আলা দারব। এটা সৌদি আরবের রেডিওতে একটা প্রোগ্রাম নাম, এখনও সার্চ দিলে পেয়ে যাবেন যে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তার ইমাম সম্পর্কে কী বলেছেন। বাংলায় লিখলে আসবে, পাবেন কি আমি জানি না, কিন্তু আরবিতে লিখলে রায়ু আশ-শাইখ বিন বাজ আনিল আইম্মাতুল আরবা, এটা লিখে চার্জ দিলে আপনি পেয়ে যাবেন। কি পাবেন? উনি বলছেন কুল্লুনা আলা হক, সকলেই সত্যের উপর আছে, ওয়ালাকিন, এই ওয়ালাকিন লাগবে। আল মুজতাহিদ ইউখতি ওয়া ইউসিব, ইজতিহাদ যিনি করেছেন তিনি ভুলও করতে পারেন, শুদ্ধ করতে পারেন।
ফলে আমাদেরকে যখনই ভুল ধরা পড়বে আমরা ওটা বাদ দিয়ে আমাদেরকে চলে যেতে হবে কোরআন হাদিস, এবং কোরআন হাদিসকে সাহাবা ইকরাম যেভাবে বুঝছেন সেটার মধ্যে চলে যেতে হবে। এবং স্যার যারা একদম সাধারণ মানুষ, যারা কোরআন সুন্নাহ থেকে সরাসরি রায় বা মানে কোরআন হাদিসের নির্যাসগুলো বের করতে পারেন না, হ্যাঁ, তাদের ক্ষেত্রে তো ঠিক আছে, একটা একজন রিক্সাওয়ালা, তাকে ছোটোকালে নামাজ যেভাবে শেখানো হয়েছে এভাবে শিখতেছে, কিন্তু যখন রিক্সাওয়ালার কাছে চলে যাবে যে ভাই, একদম বলতে সুন্দর করে বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদাটা এইভাবে করতেন, আর উনি হাতটা এইভাবে বাঁধতেন, আর উনি দোয়াটা এইভাবে, এই দোয়া এখানে করতেন, জানার পরে কিন্তু তাকে গ্রহণ করার মতো মানসিকতা থাকতে হবে। তো এইটা বলে শব্দ দিয়ে পার পেয়ে যায় যে না, এবং ইমাম তো বলে গেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে গেছেন, যদি আমার কথার বিপরীতে সহিহ হাদিস আছে সেটাই আমার কথা, তাহলে ওনাকে ওই মানলে তো ওনার সঠিক অর্থ মানা হচ্ছে এটা, যে ঠিক আছে ওনার মত যেটা দিয়েছেন সহিহ হাদিস তো এটা পেলাম, তাহলে আমরা এটা বাদ দিয়ে সহিহ হাদিস গ্রহণ করলাম, বাস হয়ে গেল, আলহামদুলিল্লাহ, এটাই তো নিয়ম।